হ্যালো ফ্যামিলি, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গাইজ সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি চাঁচল যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ ওই দিকটায় বহুত মানে কী বলবো, রাস্তা খারাপ থাকার জন্য ওইদিকে ভিডিও স্টার্ট করে নিই। তো এখান থেকে একটু রাস্তাটা ভালো, তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, আর তার সাথে আমি বলে রাখি আমি মোবাইল দিয়ে মোটো ব্লগ করি। তো গাইজ ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে, তার সাথে সাথে ভয়েস কোয়ালিটি কেমন আসছে তোমরা অবশ্যই জানাবে। আর আমি একটা ভিডিও রিসেন্ট আপলোড করেছিলাম যেটাতে আমি আমার সাইড মিরারগুলো রিমুভ করেছিলাম। তো তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে সাইড মিরার রিমুভ করে কেউ গাড়ি ড্রাইভ করবে না। বাট কী করবো, আমার পরিস্থিতি, কারণ আমি যখনই গাড়িটাকে মানে আমার ঘরে ঢোকানোর চেষ্টা করতাম, তো তখনই সেটা তোমার ইয়ে গিয়ে গিয়ে মিরারগুলো গিয়ে তোমার সিডি ঘরের ওখানে গিয়ে লাগতো, স্ক্র্যাচ পড়তো। আর যার জন্য হ্যান্ডেল বারটা তো স্ক্র্যাচ পড়তো। দেখছো একটা মাকড়সা করতে চলে এসছে, তাই জন্য আমাকে রিমুভ করতে হয়েছে। আমি ছোট ছোট মিরার খুঁজছি যেটাতে আমার ইস্যু হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি মানে কী বলবো, ওই হ্যান্ডেল বার মিরার যেটা বলে না, সেই মিরার ইউজ করবো না। তো তাই জন্য আমি ওটা লাগাচ্ছি না, ওইটা লাগালে ফের সেম প্রবলেম। মাঝখানে ভাবছিলাম উইং মিরারগুলো লাগাবো, বাট উইং মিরারগুলো যেটা রিসেন্ট খুব ভাইরাল হচ্ছে না, কিন্তু আমি একটা প্রবলেমে আছি যে ওটার তো ভিজিবিলিটি ঠিক তো আদৌ আমি দেখতে পাবো তো না, শুধু লুকটা ইনহ্যান্স করবে সেটাই আমি বুঝতে পারছি না। আর ইউটিউবে কেউ ভিডিও দেখেছি, ইউটিউবেতে সেরকম কোনো মিরারের কথা মানে উইং মিরারের কথা কেউ বলেনি যে ভিজিবিলিটি ঠিক কিনা। জাস্ট সবাই একই কথাই বলছে যে লুকটা ইনহ্যান্স করে দেয়, লুকটা ইনহ্যান্স করে দেয়। তাই জন্য এখন কনফিউশনে আছি যে অ্যাকচুয়ালি ওটা অর্ডার করবো, লাগাবো কি লাগাবো না, আর না অন্য কোনো মিরারের চিন্তা ভাবনা করবো। আর একটা দেখলাম তোমার ডমিনার 250-র কথা বলছে সব, যে ডমিনার 250 মিরারে এনেছে ভালো লাগে। তো ডমিনার 250 অরিজিনাল মিরারটা তো পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয়ত যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার গিয়ে প্লাস্টিকের। তো ওটা আমার এক ফ্রেন্ড অ্যাকচুয়ালি অর্ডার করেছিল, তো ও ইউজ করেছে। তো ও ইউজ করে দেখছে যে মানে যখন ও গাড়িটা রাইড করছে, বাইক রাইড করার সময় দেখছে কি বাইক চলতে চলতে মিটারগুলো খুব সেক করছে, যেহেতু প্লাস্টিকের তো তাই জন্য। আর তাই জন্য আবার আমি ওটা মানে বললাম যে না, ওটা নেওয়া যাবে না। দেখি কোন মিরার মানে অর্ডার করি। তো তোমরা প্লিজ আমাকে সাজেশন দিও যে কোন মিরার অর্ডার করা যায়। আর মিরার না থাকলে পরে রাইড করলে খুব অসুবিধা হয়, পেছন দিক থেকে কোন গাড়ি আসছে মানে কি হচ্ছে কিছু বুঝতে পারা যায় না, বা কেউ যদি আমাকে ওভারটেক করে সেও আমি বুঝতে পারবো না। তো এটাতে খুব ইস্যু হয়। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার যেহেতু ফার্স্ট মোটো ব্লগ, তো কেমন তোমাদের মোটো ব্লগটা লাগলো সেটাও কমেন্টে জানাবে। আর আমার একটু কথা বলাতে জড়তা আছে যেহেতু ফার্স্ট মোটো ব্লগ, তাই জন্য। তো তোমরা এটাকে একটু ইগনোর করো, আর তার সাথে সাথে বলবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। দেখছো গাইস রিয়াকশান। বৃষ্টি হওয়ার জন্য না মরশুমটা বেশ ঠান্ডা ঠান্ডা, বাট এই যে রাস্তার অবস্থা, এই বৃষ্টি হলে যে এই যে ইস্যুগুলো ফেস করতে হয় না, এটা হচ্ছে সমস্যা। যেদিকে দেখো না কেন সেই আমার দিকে তাকাচ্ছে, বলছে কী করছে ভাই। অ্যাকচুয়ালি ফোনটা কি হয় না, হেলমেটের সামনে অনেক বড়োভাবে মাউন্ট হয়ে যায়, অনেকটাই বড় দেখায়, তার জন্য অ্যাকচুয়ালি রিয়াকশানটা বেশি পাওয়া যায়। আর গোপ্রো হোক বা তোমার কি বলে এই এখন স্কিড করে গেছিলো চাকা কাদাতে, গোপ্রো হোক বা অ্যাকশন ক্যামেরা হোক, সেটা অ্যাকচুয়ালি ছোটো থাকে, তো তার জন্য সেরকম কোনো ইস্যু হয় না, দেখতেও অসুবিধা হয় তোমার মানে। এই দেখো গাইস কী অবস্থা, এই তো হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। বেশিরভাগটাই ডুবে গেছে রাস্তায়। তো যেটা বলছিলাম আর কি, যে গোপ্রো থাকলে পরে বা অ্যাকশন ক্যামেরা থাকলে পরে অ্যাকচুয়ালি ছোটো তো সহজে চোখে পড়ে না, তার জন্য রিয়াকশানটা সেরকম পাওয়া যায় না। ফাঁকাতে গিয়ে দেখবো যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আসছে কি না, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। কারণ দেখা গেল আমি তোমার সাথে মোটো ব্লগে কথা বলতেই থাকছি, এদিকে ক্যামেরা অ্যাঙ্গেল আমার বাইকের কিছু আসছে না, বা রোডের শুধু আসছে, আকাশের আসছে, বা এরকমটা হতে পারে যে বাইকই শুধু আসছে আবার উপরটা আসছে না, তা কিন্তু দেখতে ভালো লাগে না। তো আগে এখন দেখে নেবো যে ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসছে, দেন আবার রাইডটা মানে কন্টিনিউ করব। সামনে ফাঁকা জায়গায় দাঁড়ানো যাক। আর এইসব রাস্তায় খুব কেয়ারফুলভাবে রাইড করতে হয়, কারণ কখন যে চাকা স্কিড করবে তুমি নিজেও বুঝতে পারবে না।
সব শুধু এদিকেই তাকাচ্ছে গাইস। তো চলো সাইডে দাঁড়ানো যাক। এই দেখছো, এই বাবা কি অবস্থা। তো গাইস ক্যামেরা অ্যাঙ্গেল চেক করে দেখলাম যে বাইকের শুধু মিটারটাই কিছুটা আসছিল, আর বাকিটা তোমার সম্পূর্ণ আকাশ আসছিল আর রোড আসছিল। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক ছিল না, তাই জন্য আমি আবার একটু ডাউন করলাম। এখন ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে সেটা একটু আগে গিয়ে দেখবো, দেন ওটাই আমরা ফিক্স করবো। যদি ঠিক আছে তো তাহলে ওই ক্যামেরা অ্যাঙ্গেলটা ইউজ করবো আর কি রাইডের জন্য। তো চলো যাওয়া যাক। আর এই গাইজ এই রাস্তায় বৃষ্টি হলে যা অসুবিধা হয় না, মানে বলে বোঝানোর মতো না। এই রাস্তাটা অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা হওয়া সত্ত্বেও পিডাব্লিউর আন্ডারে পড়ে যায়, তো সেই জন্য খুব প্রবলেম হয়। দেখছো প্যান্ট ট্যান্টের কী অবস্থা। পিডাব্লিউর আন্ডারে পড়ে যাওয়ার জন্য রাস্তাটার কন্ডিশন এরকম আর কি। সকাল সকাল দেখা লেখাচ্ছে স্কুল ভ্যান। আমরা যখন ছোটো ছিলাম তখন তো এরকম টাইপের কিছু ছিলই না, আমাদের হেঁটে হেঁটে যেতে হতো। আর এখনকার গাইস বাচ্চারা এত সুবিধা পাচ্ছে তারপরেও পড়াশোনা করতে চায় না। তো সামনে দাঁড়িয়ে চলো দেখা যাক ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, দিন আমরা রাইড স্টার্ট করবো। তো গাইস এখন আমরা ঢুকছি সামসি। তো এই দেখো সামনে লেখা আছে রতুয়া কত 13 131-এ এনএইচ 131, কাঠিয়ার 71 কিলোমিটার। তো আমরা সামসির ভেতরে না গিয়ে বাইপাস নিয়ে নেব, কারণ ফালতু ফালতু ভেতরে গিয়ে কী হবে, আমাদের যেতে তো হবে চাঁচল। তো আমরা রাইট সাইডে কেটে যাবো এখন। এই যে এই সোজা রাস্তাটা চলে গেল হচ্ছে তোমার গিয়ে সামসি, মানে ভেতরে ঘাসিরাম মোড়, তারপর আপনার গিয়ে স্টেশন এইসব। এখন আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে বাইপাস, এটা ডিরেক্ট চাঁচল। রাস্তায় রাইড করতে হলে দুই জিনিসের থেকে খুব কেয়ারফুলি রাইড করতে হবে। এক হচ্ছে ছাগল, দ্বিতীয় হচ্ছে কুকুর। এগুলো কোন সময় যে কোন মোড়ে কোন দিকে এসে ঢোকে সেটা মানে বুঝে ওঠা মুশকিল। তো কি সুন্দর লুক গাইজ দেখছো, তার মধ্যে তোমার মেঘ রয়েছে আকাশে, এইদিকে মৃদু মৃদু সূর্য, আলাদাই লুক। সত্যি এরকম যদি মানে ওয়েদার হয় আর তার সাথে একটা বাইক আর অঢেল সময়, তার সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, ও মজা চলে আসবে একেবারে। তো এখন সময় হচ্ছে 8:43, আমাকে 9টার মধ্যে সামসি ঢুকতে হতো, সরি সামসি বলছি চাঁচল। তো অনেক লেট হয়ে গেছে কারণ সকালে বৃষ্টি হচ্ছিলো তাই। দেখো গাইস ওইদিকে ভাটা দিয়ে ধোয়া বেরোচ্ছে ইটপুরার। এটাতে ইনলিগাল কিছু না, এটা লিগাল। আর তুমি যদি একবার বাইকের এক্সস্ট চেঞ্জ করে দিলে ঠিক আছে, সেটা হয়ে যাবে ইললিগাল। তখন তোমার উপর 10,000, 12,000, 15,000 করে কেস হবে, গাড়ি থানায় পড়ে থাকবে। যাই হোক, আমাদের থেকে সরকার একটু বেশি মানে ভালো বোঝে, বেশি বুঝে বলতে গেলে তবে খারাপ লেগে যাবে, অ্যাকচুয়ালি ভালো বোঝে। তো ওনারা যেটা নিয়ম করবে অবভিয়াসলি ভালোই করবে। আর আমি বলবো যেখানে ড্রাইভ করো না কেন, রাইড করো না কেন, যাই করো একটু কেয়ারফুলি রাইড করবে। বেশি স্পিড আপ করে লাভ নাই, অ্যারাউন্ড 50-60-র মধ্যে থাকার চেষ্টা করো, 65-এর মধ্যে থাকার চেষ্টা করো। সবার তো এখন নিজের সেন্স আছে ব্রো, কিন্তু ব্যাপার হচ্ছে যে তবু বলে দিলাম আর কি, কারণ বলা যাবে কখন কোন দুর্ঘটনা ঘটবে। যাই হোক, বেশি তাড়াহুড়া যদি থাকে তাহলে আগে বেরিয়ে যাবে বাড়ি থেকে, কিন্তু আস্তে আস্তে রাইড করে যাবে। যেমন আমি আবার মানে 70, 75, 80, 85 গাড়ি চালাতে আমার একটা ইস্যু হয়, আমার প্রবলেম হয়, আমি ওরকম চালাতে পারি না সাধারণত। হচ্ছে বাইপাসের লুক, কেমন লাগছে তোমার অবশ্যই আমাকে জানাও। আর যদি এখান থেকে কেউ দেখে থাকো সামসি থেকে বা চাঁচল থেকে, আমাকে সেটাও কমেন্টে জানাও, তাহলে আমি আরও মানে কি উৎসাহিত হবো ভিডিও করার জন্য। গাইস কি বলি, তো সামনে এখন যে মানে জয়েন্টটা হলো রাস্তার সাথে, মানে এই রাস্তার সাথে যে
লেফট সাইড থেকে যে রোডটা আসছে, তো লেফট সাইড থেকে যে রোডটা আসছে এটা শামসি থেকে আসছে। মানে আমি যদি এখন ভিতরে যেতাম তাহলে আমাকে শামসি হয়ে ভেতর হয়ে আসতে হতো, ঠিক এটা দিয়ে উঠতাম আমি, দেন আমাকে এটা রোড কন্টিনিউ করতে হতো। তো আমি তাই জন্য অত ভিতরে আর গেলাম না, বাইপাস হয়ে বেরিয়ে গেলাম। দেখছো কেমন টোটা নিখুঁত করে উঠে যাচ্ছে। এখন যদি আমার স্পিডে থাকতো গাড়িটা তাহলে কী হতো, যদিও স্লো ছিল, বাট যদি এরকম হট করে উঠে যায় আর আমার গাড়ি স্পিডে থাকে আমি তো কন্ট্রোলই করতে পারবো না, না, তাই জন্য সেফ রাইড গাইস। আর ফিউলও দেখো নেমে গেছে, ফিউল আপ করতে হবে, কিন্তু এখন করবো না, আগে চাঁচল পৌঁছাবো, চাঁচলে গিয়ে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, দেন ফিউল আপ করবো। সূর্যি মামা দেখা দিচ্ছে। তো রাইট সাইডে এখন রাস্তাটা নেমে যাবে। যদি কেউ মনে করে যে না আমি মালতীপুর হয়ে ভেতর হয়ে চাঁচল যাব, তো সেইটাতে যেতে পারে, কিন্তু আমি এখন সোজা চলে যাব, কারণ আমার মালতীপুর দিয়ে গিয়ে একটু প্রবলেম হবে। কারণ হচ্ছে তোমার গিয়ে মালতীপুর হয়ে যদি আমি এখন যাই তাহলে আমাকে অনেকটা ভেতর দিয়ে যেতে হবে, আর ভেতরের রাস্তাটা ছোটো হয়, সেখানে বিভিন্ন রকম ইস্যু থাকে, বাম্পার বিভিন্ন রকম, মানে স্পিড ব্রেকার যেটাকে বলে এক কথায়, স্পিড ব্রেকার থাকে, তারপরে ছাগল কুকুর এগুলো আসতেই থাকে। তো তাই জন্য আমি এই রোডটাই কন্টিনিউ করবো। এটা ডিরেক্ট তোমার রাইট সাইডে তুমি টার্ন নেবে, সেখান থেকে তো একদম ডিরেক্ট তোমার চাঁচলে ঢুকে যাবে। তো এবার তোমরা ভিউটাকে এনজয় করো। তো গাইস আমরা অনেকটা পথ কভার করে নিয়েছি, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা চাঁচল ঢুকবো। আগে বড় গাড়িটাকে ক্রস করতে দাও। তো বাসটা পেছন থেকে হর্ন দিচ্ছিল, আমাকে ওটাই যাক, তারপর আমরা যাচ্ছি। তো এখন আমরা এই যে রাইট সাইডে বেরিয়ে গেল, দেখো এখানে সাইনবোর্ড দেওয়া আছে চাঁচল 3 কিলোমিটার, এই দেখো ছোট্ট করে লেখা আছে চাঁচল। দেখিনি পিছনে কোনো গাড়ি আসছে নাকি, আপাতত আসছে না। তো এখন আমরা ঘুরে যাবো ডান দিকে, এখান থেকে 3 কিলোমিটার গাড়ি চালালে পরে আমরা চাঁচল ঢুকে যাবো। এই সাইনগুলো মানতে হয় যে গো স্লো। তো এখন আমরা যেখানে আছি সেটা হলো পাহাড়পুর, সামনে স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারগুলো ভালো, আর কিছু কিছু স্পিড ব্রেকার আছে দেখবে ছোট ছোট, খুব প্রবলেম করে, দুক দুক করে উঠে আর বসে গাড়িটা। এই স্পিড ব্রেকারগুলো থাকে তো কোনো ইস্যু হয় না। তো আমরা আস্তে আস্তে এই জায়গায় 9টা তো বেজেই গেল প্রায়। নটার আগে আমার এখানে ঢোকার কথা, আজকে একটু টাইম বেশি লাগলো, 8টায় বেরিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে।
অ্যাকচুয়ালি গাইস বৃষ্টি হওয়ার জন্য না আমাদের ওই সাইডের রাস্তাটার অবস্থা খুব খারাপ, রাস্তাটার জন্যই যত সব ঝ্যাং। এই রাস্তাটা যদি একটু ভালো থাকতো তাহলে তো আজকে এই সমস্যাগুলো মানে ভোগ করতে হতো না। দেখলে তো গাইস কী পরিমাণে জল জমেছিল, প্লাস বৃষ্টির মানে কাদা হয়ে গেছে, একটু গাড়ি চড়ে যাওয়ালে পরে চাকা স্কিড করছে, বুঝছো? আরে ভগবান, এই জন্যই বলছিলাম যে এনএস দিয়ে যেতে হবে। এই ছোট ছোট রাস্তাগুলোতেই তো ইস্যু। দেখো দাঁড়িয়ে গেল, কেমন করে দাঁড়িয়ে যাচ্ছে। যদিও এই হোয়াইট লাইন ক্রস করে ওভারটেক করা উচিত না, কিন্তু কি করব, বাসটা যেমন করে দাঁড়াচ্ছি তার সাথে সাথে আমার তাড়াও আছে যে আমাকে একটু তাড়াতাড়ি ঢুকতে হবে। এখন 3 কিলোমিটার আমাকে গাড়ি রাইড করতে হবে, দেন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। গাইজ যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, তো তোমরা অবশ্যই জানাও যে আমি অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমার প্রবলেম আছে, আমি অ্যাকচুয়ালি ঠিকমতো করে ভিডিওটা করতে পারছি কি না, আর কথা ঠিকমতো বলতে পারছি কি না, অ্যাঙ্গেল ঠিক আছে কি না, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না, মানে আমার ভয়েসের যে সাউন্ডটা সেটা তোমরা ঠিক পাচ্ছ কি না সেটা আমাকে অবশ্যই জানাও। আর তোমরা যদি না জানাও কমেন্টে, আমি কী করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক হচ্ছে কি না ভিডিওটা। কারণ কী বলবো গাইস, নিজের খান্তিটা তো অন্যজনই ধরিয়ে দেয় না, নিজের ভুল ধরতে সময় লাগে, কিন্তু অন্য কেউ অন্য ভুলটা ফুট করে ধরে বলে দিতে পারে যে হ্যাঁ এই জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে যেন একদম ধেয়ে বৃষ্টি নেমে আসবে। তো তার আগে আগে আমাদেরকে পৌঁছাতে হবে আসলে। সামনে পুলিশের ভ্যান আসছে। যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে খেতাম না বা মানে মায়ের কথা না শুনলে পরে বলতো যে পুলিশের গাড়ি আসবে, এসে তুলে নিয়ে চলে যাবে, পুলিশকে ধরিয়ে দেবো। তো আজকে সেটা দেখি তো খুব মানে হাসি পাই, বাচ্চার সঙ্গে কত আমাদের বোকা বানিয়েছে। এই স্পিড ব্রেকারগুলো আমার পছন্দ না। রাইড করছো শান্তি মতো করো, বড় স্পিড ব্রেকার হয়তো ভালো, এই ছোটো ছোটো স্পিড ব্রেকারগুলো যত সব ঝ্যাং করে, বিরক্ত লেগে যায় এই স্পিড ব্রেকারের স্পিড কন্ট্রোল করতে করতে। কোথায় যে রুটটা ছিল ঠিক মনেও আসছে না। মানে সামনে গিয়ে ডান দিকে, যাই হোক। তো গাইস আজকে আমার দাদারা আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ফাইনালি আমি পৌঁছে গেছি চাঁচলে, আর আমার চাঁচল স্ট্যান্ডে কোনো কাজে না, আমার কাজ আছে এখান থেকে ডান দিকে যেতে হবে আমাকে বেঁকে। তো কোনো গাড়ি আসছে না, তো চলো বেঁকে যাওয়া যাক। তো এখানে আমি রাইডটা শেষ করছি, তোমরা অবশ্যই জানাও আমার ভুলগুলো কোথায় আছে, কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো বাই।